গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল শাহী মটর পনির কোপ্তা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। শাহী মটর পনির কোপ্তা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি মটরশুঁটি। দেখুন মটরশুঁটিগুলো ছাড়িয়ে এগুলো হয়েছে। এবার মটরশুঁটিগুলো সিদ্ধ করে নেব। তারপরে দেখুন মটরশুঁটির সাথে নিয়ে নেব 100 পনির, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে টমেটো, 2 টুকরো আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, রসুন, ধনিয়া পাতা আর বেশ কিছুটা কাজু বাদাম। এবার ভেজিটেবলগুলো কেটে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মোটা সাইজের করে কেটে নিচ্ছি, যেহেতু এগুলো পেস্ট হবে। পেঁয়াজ, রসুন এবং আদা। আদাগুলো একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি। এর থেকে কিছুটা আদা পেস্ট হবে আর কিছুটা গ্রেভিতে লাগবে। আর টমেটোগুলোও কেটে নিচ্ছি। দেখুন টমেটোগুলোও কিন্তু আলাদাভাবে পেস্ট করে নেব। এবার মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন 20% সিদ্ধ হবে। এর কাঁচা ভাবটা দূর হয়ে যাবে, তখন জল ঝরিয়ে মটরশুঁটিগুলো নামিয়ে নেব। এবার মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলো এবং রসুন আর আদার থেকে অর্ধেক আদা দিয়ে দেবো একটু হালকা ফ্রাই করার জন্য। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এবার তেল থেকে তুলে নেব। তুলে নিয়ে এগুলো পেঁয়াজ, রসুন এবং আদাগুলো পেস্ট করে রাখবো। এরপরে দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো। কাজু বাদামগুলো দিয়ে 1 মিনিট পরে দিয়ে দেবো টমেটো। কাজু বাদাম আর টমেটো একসাথে পেস্ট করে নেব। টমেটো এবং কাজু বাদামগুলো দেখুন একসাথে ফ্রাই করে নিচ্ছি। যখন টমেটোগুলো একটু গলতে শুরু করবে তখন টমেটো এবং কাজু বাদামগুলো তেল ঝরিয়ে তুলে নিয়ে পেস্ট করে নেব। এদিকে দেখুন মটরশুঁটিগুলো সিদ্ধ করা হয়ে গেছে, 20% সিদ্ধ আছে। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে কাঁচা লঙ্কা, আদা এবং হাফ চামচ বিট লবণ দিয়ে করে নেব। একেবারে মিহি পেস্ট করব না, একটু মোটা মোটা থাকবে। এখন মিক্সচারটা একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব। আর এই মটরশুঁটির মধ্যে দিয়ে দেবো 100 পনির গ্রেট করে। এরপরে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বেসন, ছোট চামচের 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ জিরে পাউডার এবং হাফ চামচ গোলমরিচের পাউডার, অল্প একটু হিং। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে বেশ ভালোভাবে মটরশুঁটির সাথে মেখে নেব। এখানে একটা কথা বলে রাখি, এই মটরশুঁটির মিক্সচারটা যদি একটু নরম মনে হয় তাহলে আর একটু বেসন অ্যাড করা যেতে পারে। এবার এই মিক্সচারটা থেকে বেশ কিছুটা হাতের তালুর মধ্যে নিয়ে রাউন্ড রাউন্ড শেপ করে নিচ্ছি। কোপ্তার আকারে করে নিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে কোপ্তাগুলো দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। দেখুন কোপ্তার কালারটা যখন এরকম চলে আসবে তখন তেল থেকে তুলে নেব। বাদবাকি কোপ্তাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, 4 থেকে 5টা গরম মশলা এবং 2 টুকরো দারুচিনি। এগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং আদার পেস্ট। তারপরে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ দেশি লঙ্কার পাউডার, 1 চামচ হলুদের পাউডার। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে দেখুন মশলার গা থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসছে তখন দিয়ে দিচ্ছি টমেটো এবং কাজুর পেস্ট। টমেটো এবং কাজুর পেস্টটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 বাটি ফেটানো টক দই। টক দইটা দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। এরপরে দেখুন মশলার সমস্ত জলগুলো দিয়ে দিচ্ছি। জলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন একে একে কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট পরে দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। এরপরে এই সময় দিয়ে দেবো 1 চামচ ঘি আর দিয়ে দেবো হাফ চামচ কস্তুরি মেথি ক্রাশ করে। দেখুন কস্তুরি মেথিটা ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে তৈরি হয়ে যাবে
শাহী মটর পনির কোপ্তা। এই মটর পনির কোপ্তা খেতে খুবই টেস্টি, আর এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।